প্রায় ৩ মাস পর আবারও মাঠের ফুটবলে পাওলো দিবালা। বলগনার বিপক্ষে সর্বশেষ ম্যাচে প্রত্যাবর্তন হলো এই আর্জেন্টাইন সুপারস্টারের। এখনো স্বপ্ন হয়ে যায়নি শেষ। দিবালা কি ফিরতে পারবেন বিশ্বকাপের মঞ্চে? আগামী ম্যাচগুলোতে ভালো করে আবারও কি দিবালাকে দেখা যাবে জাতীয় দলের জার্সিতে? দিবালার ফেরা ও তার বিশ্বকাপ খেলা নিয়ে থাকছে প্রতিবেদন। সর্বশেষ এর আগে মাঠে নেমেছিলেন ২৬ জানুয়ারি। রোমার হয়ে সেবার খেলেছিলেন জয়েন্ট এসি মিলানের বিপক্ষে। তার আগের ২ ম্যাচে আদায় করেছিলেন ৩ গোল অ্যাসিস্ট। তবে ফর্মে থাকা দিবালাকে ঠিক থাকতে দেয়নি তার ইনজুরি, যে কারণে কেরিয়ার থেকে আরও ৩ মাস চলে যায় তার। ৩ মাস পেরোনোর ঠিক একদিন আগে মাঠে নামেন আবারও। এবার বলগনার সাথে নামলেন বদলি হিসাবে। ২-০ গোলে জয়ের ম্যাচে মাঠে নামেন ডোনায়েল। মালানের বদলি হিসাবে মাঠে নামেন ৭৭ মিনিটে, আর সেখানেই হয় প্রত্যাবর্তন। যদিও মাঠে ফিরে তেমন কিছু করার সুযোগ ছিল না তার, তবুও এই প্রত্যাবর্তনের জন্য যেন চেয়েছিল অনেক ভক্তরা। পাওলো দিবালা নামটাই যে সমর্থকদের প্রশান্তি দেয়, যার দিকে অধীর আগ্রহ থাকেন ভক্তরা। নিজের ইনজুরি সমস্যা ভালোভাবেই জানেন দিবালা, তবুও জাতীয় দলের জন্য এখনও চেষ্টা করে যাচ্ছেন তিনি, যে কারণে সৌদি লীগের বড় অঙ্কের প্রস্তাব রেখে থেকে গেছেন রোমায়। লড়াই করছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ দলে সুযোগের জন্য। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনার হয়ে সর্বশেষ যখন ম্যাচ খেলেছেন দিবালা, সেবারই আদায় করেছেন গোল চিলির বিপক্ষে। তাই ভাবা হচ্ছিল নতুন শুরুই পাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে এরপর আবারও ইনজুরি আঘাত হানে তার। মাঝে জাতীয় দলে ফেরানোর আলাপ চলছিল জোরে সোরেই, তবে নিজের ওই দুর্ভাগা কপাল তাকে ফেরাতে দেয়নি আর্জেন্টিনার জার্সিতে। যদিও এখনই সব স্বপ্ন শেষ হচ্ছে না তার। লিওনেল স্কেলোনি জানিয়ে দিয়েছেন দিবালা বা অন্য কারোর জন্য তার দরজা খোলা, শুধু পারফর্ম করেই আসতে হবে দলে। ফিট থাকলে দিবালা যে সে কাজটা ভালোভাবেই পারেন তার প্রমাণও দিয়েছেন আগে, যে কারণে এখনই তাকে ভরসা করে রোমা দল রেখেছে তাদের দলে। এবার সেই ভরসার প্রতিদান দিয়ে ভালো কিছুর প্রত্যাশা থাকবে তার উপর। যে প্রতিভা নিয়ে এসেছিলেন, হয়তো তার অনেকাংশ পূরণ হয়নি, তবে জাতীয় দল থেকে ভালোভাবেই বিদায় নেবেন দিবালা, আরও একবার দেখাবেন তার ঝলক, এমন প্রত্যাশা করছে তার ভক্তরা। আর সেটার জন্য আরও একবার নতুন করে শুরু করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এটাই যেন থাকবে ফুটবল ভক্তদের আশা।